আজকে আপনাদের তৃতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করেছে, কোথায় কাকে প্রার্থী করলেন? আমরা ইতিমধ্যে আমাদের প্রেস রিলিজ, প্রেস কনফারেন্স, ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের কাছে পাঠিয়ে দিয়েছি, মানুষের কাছে পৌঁছাবার জন্য পাবলিক ডোমেইনে আমরা দিয়েছি। জঙ্গিপুর লোকসভা থেকে আমরা শাহজাহান বিশ্বাস সাহেবকে মনোনীত করেছি আমাদের দলের হয়ে, অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের হয়ে খামচিহ্ন নিয়ে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। কৃষ্ণনগর লোকসভা থেকে আফরোজা খাতুন মহাশয়াকে আমরা পার্টির পক্ষ থেকে মনোনীত করেছি। তমলুক লোকসভা কেন্দ্রের জন্য আমরা মাহিউদ্দিন মাহি, যার চাকরি চুরি গিয়েছিল, লড়াই করছে চাকরিটা পাওয়ার জন্য, সেই লড়াইয়ে আছে, সেই ধরনের একটা ক্যান্ডিডেটকে আমরা খুঁজে বার করে লড়াইয়ের ময়দানে আমরা রেখেছি। যাদের চাকরি চুরি গিয়েছে সেই বিষয়টা নিয়ে যাতে দ্রুত তদন্ত সহ কেন্দ্রীয় পার্লামেন্টে অর্থাৎ লোকসভার মধ্যে সোচ্চার হতে পারে, সেই কথা মাথায় রেখে এবং সমগ্র রাজ্যের অভাব অভিযোগের কথা মাথায় রেখে যেমন প্রার্থী দিচ্ছে, ওই সেক্টর থেকে একজনকে আমরা তুলে নিয়ে এসেছি। বনগাঁ লোকসভা কেন্দ্রে আমরা দীপক মজুমদার মহাশয়কে আমাদের পার্টির পক্ষ থেকে প্রতিনিধিত্ব করা হচ্ছে, যারা সকলেই খামচিহ্ন নিয়ে আগামী দিনে মানুষের দ্বারে দ্বারে যাবে। খামচিহ্ন মানুষ যদি বিপুল ভোট দেয়, আমাদের প্রতিনিধিকে যদি পার্লামেন্টের মধ্যে পাঠায়, জনগণের জনপ্রতিনিধি হয়ে তিনি ভূমিকা পালন করবেন। দেখুন, সব পদক্ষেপ উত্তর সবসময় দিতে নেই, ওয়েট অ্যান্ড ওয়াচ একটা কথা আছে, সময় আর সাথে সাথে সময় কথা বলবে। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফ এর পক্ষ থেকে আমরা তৃতীয় পর্যায়ের প্রার্থী তালিকা ঘোষণা করছি। আমাদের এই তৃতীয় পর্যায়ের প্রার্থী তালিকায় 4 জন প্রার্থীর নাম থাকছে, যারা আসন্ন লোকসভা কেন্দ্রে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। প্রার্থীদের নাম এবং কেন্দ্রের নাম ঘোষণা করছি। 9 নম্বর জঙ্গিপুর লোকসভা কেন্দ্র থেকে বিশিষ্ট সমাজসেবী শিক্ষানুরাগী শাহজাহান বিশ্বাস সাহেব প্রতিদ্বন্দ্বিতা করবেন। 14 নম্বর বনগাঁ লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন দীপক মজুমদার। 12 নম্বর কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নাম আফরোজা খাতুন মন্ডল। 30 নম্বর তমলুক লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন শিক্ষক আন্দোলনের নেতা, শিক্ষক আন্দোলনের দীর্ঘদিনের নেতৃত্ব মাহিউদ্দিন আহমেদ মাহি। আমরা এই 4 জন প্রার্থীর নাম তৃতীয় পর্যায়ে আজকের প্রার্থী তালিকায় আমরা ঘোষণা